তো গাইস আজকের ব্লগটা হচ্ছে একদম সেরা একটি ব্লগ। তো আপনারা ভাবতেছেন হয়তো আমি ক্যামেরাটা এদিক সেদিক কেন ঘুরাইতেছি। তো ঘুরানোর উদ্দেশ্য হচ্ছে দেখেন গাইস আমি এখন কোথায় আছি। আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করবেন যে আমি কোথায় আছি। আমি আছি হলো শারজা, এটা রোলা। তা আমি একটি বাস ধরার জন্য আসছি। মূলত বাস ধরে আমি যাব হলো দেরাডুবাতে। আমার একটা বন্ধু আছে নাসির, আপনারা হয়তো জানেন আমার সাথে ভিডিও করে। তা আমি আজকে যাব নাসিরের কাছে দেখা করার জন্য। তো ফাইনালি গাইস দেখতে থাকুন আমি কোথায় যাচ্ছি, সাথেই থাকুন। আর এরই মধ্যে দেখতেছেন আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস কাউন্টারে। আর যে বাসটিতে আমি চলে যাব এই বাসটি আমার জন্য ওয়েট করতেছে হয়তো। যাই হোক গাইস ফাইনালি আমি এখন বাস কাউন্টারে আসলাম। আসার পরে এখন আমি কি করব, আমার বাসের কার্টের ভিতরে ওই তো টাকা ঢোকাতে হবে। বাসের কার্টের ভিতরে টাকা নাই। তো গাইস ফাইনালি দেখতেছেন আমার হাতে যে কার্ডটা, আমি যাতে 20 দিরহাম ডাললাম। 20 দিরহাম বাংলার পাই 700 টাকা। তো বাংলার 700 টাকা দিয়ে আজকে আমি ঘুরে দেখাবো আপনাদেরকে। আর বাসের উপরের থেকে আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো। আর আমার সাথে কেউ নাই, দেখতেই থাকুন। আর তো গাইস ফাইনালি আমি চলে আসলাম বাসের উপরে অংশে। দেখতেছেন এর মধ্যে এখানে বাসের ভিতরে কেউ নাই, একটি লোক আছে শুধু আমার সামনে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো উপর থেকে যে দুবাইয়ের যে ভিউগুলো কীরকম, দেখতে থাকুন। এই দেখুন, আর আমার বাসটা এখনও ছাড়ে নাই, ছাড়লে আপনারা হয়তো বুঝতে পারবেন যে দুবাইয়ের ভিউগুলো কীরকম। আর বাসের ভিতরে দেখতেছেন কোনো লোক নাই, একজন লোকই আছে, আমি আর আমার পাশে একটি লোক আছে। আর ফাইনালি গাইস আমার বাসটা ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন ভিউগুলা কীরকম। এখানকার ভিউর কোনো তুলনাই নেই গাইস। আর এখানকার ভিডিও করলে আপনার মোবাইলে কোনো প্রকারের এডিট দরকারই নেই। এত একটা ভিউ, এডিটের কোনো দরকারই নেই। দেখতেছেন আমার সামনে আরেকটি বাস, দোতলা বাস চলে যাচ্ছে। আর আমিও দোতলা বাসের উপরে আছি একদম ড্রাইভারের সামনে। তো দেখতে থাকুন গাইস। আর আজকের ব্লগটা যারা মিস করতেছে অন্যরা দেখার সুযোগ করে দিবেন যে দুবাইয়ের যে রাস্তাগুলো কীরকম। তো গাইস সবাই ভালো থাকবেন, এটাকে সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।